আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে লালন বাউল যা হোক, এমপি মন্ত্রীর নেতা মিনিস্টার হাজি গাজী মোল্লা মুর্শি মুফতি যে হোক না কেন একথা বলতে পারবে যে আমি জন্মগ্রহণ করার পরে এখনো ঘুমাই না? বলতে পারবে? কেউ বলতে পারবে? পারবে না। তা আল্লাহর এই একটা সিফাত, এই একটা গুণ কার আছে? অথচ আমরা স্রষ্টাকে নিয়ে কথা বলি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমাদেরকে বিভিন্ন সময়ে তন্দ্রা গ্রাস করে ফেলে। একদিন, 2 দিন, 3 দিন যদি তুমি না ঘুমাও, যদি বসে থাকো, এমন অবস্থা তোমার হয়ে যায়, তুমি কেমন যেন পাগল হয়ে যাবে। প্রেশার বেড়ে যায়, অথবা প্রেশার তোমার লো হয়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, অথবা শূন্য হয়ে যায়, বিভিন্ন রোগ তোমাকে ধরে ফেলে। তুমি আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা নিয়ে আন্দোলন চলতেছে, বিভিন্ন লেখালেখি হইতেছে, এই বিষয় সম্পর্কে কিছু তথ্য ইনশাআল্লাহ আমরা জানব। যা দেখতেছি বিভিন্ন জায়গায় মারামারি চলতেছে, রাজনীতির পর্যায়ে উপরস্থ দায়িত্বশীল সহ কেউ বাউলদের পক্ষে, কেউ বিপক্ষে লেখালেখি করতেছে, কথা বলতেছে। তাদের সম্পর্কে আমাদের সুস্পষ্ট কিছু কথা জানার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে তিনি যে সর্বশক্তিমান এবং সকল ক্ষমতার অধিকারী, এই স্বীকারোক্তি তিনি বিভিন্ন গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় প্রমাণ যেটা দলিল, সেটা হলো তিনার ক্ষমতা সম্পর্কে তিনি আমাদেরকে বিভিন্ন মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এবং দেখাইতেছেন। যেমন তিনার একটা ক্ষমতা যে ভূমিকম্প হওয়া, বিশ্বের এরকম কোনো মানুষ এত ক্ষমতা বা এত শক্তিশালী এখনো হয় নাই যে একই টাইমে বিশ্বের বিভিন্ন প্রান্তে জমিনকে ঝাঁকুনি দিবে, এরকম শক্তি কারো হয়নি। শুধুমাত্র আল্লাহ তাআলারই এই ক্ষমতা, এই পাওয়ার, যে একই টাইমে বিশ্বের যে কোনো জায়গায় তিনার চাহিদা, ওই জায়গায় তিনি জমিনকে ঝাঁকি দিতে পারবে। যেটা আয়াতের মধ্যে আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যে এই ক্ষমতার মালিক একমাত্রই আল্লাহ। বড় দুঃখ পরিতাপের বিষয় হলো যে যারা সৃষ্টিকর্তাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে, কথা বলে, এ ধরনের মানুষ পৃথিবীতে বেঁচে না থাকা এটাই শ্রেয়। বরং তাদেরকে এরকম শাস্তি দিয়ে মারা, যাতে করে তার শাস্তির বিভিন্ন কাঠিন্যতার দিকে লক্ষ্য করে অন্য কোনো মানুষ রব সম্পর্কে প্রশ্নবিদ্ধ করতে না পারে। কিন্তু এখন দেখতেছি কিছু সুশীল সমাজ, কিছু নাস্তিক্যবাদ এবং রাজনৈতিক ব্যানারের বড় বড় দায়িত্বশীল, তাদের পক্ষে, বাউলদের পক্ষে। আমরা অনেকে জানি যে বাউল যারা আছে তারা মুসলমানদের আধ্যাত্মিক নেতা, এটা আমরা অনেকে ধারণা করি। অনেকের আমাদের ধারণা যে বাউল তো ভালো, তারা সাধন করে
এবং তারা উপরস্থ কর্মকর্তা মানে আধ্যাত্মিক লাইনে তারা অনেক কিছু জানে, এটা আমরা অনেকে ধারণা করি। কিন্তু তাদের মূল আকীদা বিশ্বাস যেটা, আমরা যদি একটু পর্যবেক্ষণ করি দেখি, তাহলে দেখতে পাই তাদের মূল আকীদা বিশ্বাস যা আছে তাদের দিলে, এ অনুযায়ী তারা কখনো মুসলমান না, কাফের। বাউল তাদের আকীদা বিশ্বাস যা লালন করে, লালন করা অনুযায়ী তারা কাফের। আপনারা দেখছেন কিনা জানি না, যে বাউলকে দেখবেন না কখনো মসজিদে এসে জুমার নামাজ আদায় করতে, এটা খেয়াল করবেন। বাউল যারা, তাদেরকে দেখবেন না মসজিদে জুমার নামাজ আদায় করতে, তাদেরকে দেখবেন না ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করতে। আজ পর্যন্ত লালন থেকে শুরু করে কুতুব, পরে আবুল, আরও যারা আছে, তাদের অজস্র টাকা আছে। এত টাকা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো পাসপোর্ট ডকুমেন্ট নাই যে এ বাউল সম্প্রদায়ের এই ব্যক্তিরা হজ করছে। তার মানে হজের বিধান তাদের কাছে নাই। তো যে ব্যক্তির কাছে নামাজের বিধান নাই, যে ব্যক্তির কাছে হজের বিধান নাই, যে ব্যক্তির কাছে রোজার বিধান নাই, রোজা তো তাদের কাছে নাই। তাদের তো সাধনা যেটা, তারা যার মাধ্যমে সাধনা করে, 1 নম্বর হলো গাঁজা, 2 নম্বর হলো জিনা। এই দুইটার মাধ্যমেই তাদের সাধনা চলে, কাজকর্ম চলে। এখন আপনি যদি রমজান মাসে বলেন যে আপনি রোজা কি জন্য রাখেন না, তখন তারা আপনাকে বলবে যে আমরা তো সাধনা করতেছি, অথচ রোজা রাখা ফরজ। তাহলে রোজার বিধান তাদের কাছে নাই, তাদের কাছে নামাজের বিধান নাই, হজের বিধান নাই, রোজার বিধান নাই, জাকাতের বিধান নাই, পর্দার বিধান তো আরও আগেই নেই। এখন যাদের কাছে এই বিধানগুলো নাই, এই মানুষগুলো কি মুসলমান হতে পারে? না, এই মানুষগুলো মুসলমান না। এখন এটা কি আমাদের ব্যক্তিগত মত? না, এটা তাদের ব্যক্তিগত মত এবং তাদের আকীদা বিশ্বাস, এবং তারা যে গ্রন্থে অনুপ্রাণিত এবং যে গ্রন্থ অনুযায়ী তারা জীবনযাপন করে, ওই গ্রন্থের লেখার কথা আমি আপনাদেরকে শুনাইতেছি। আমরা যেরকম আমাদের গ্রন্থ, এই পবিত্র কোরআন, এটা আমাদের গ্রন্থ না? কোরআন এবং হাদিস এটা আমাদের গ্রন্থ, কিন্তু তাদের একটা গ্রন্থ আছে। তাদেরও কি আছে? গ্রন্থ আছে। যেমন তাদের একটা গ্রন্থ লেখছেন আমাদের দেশের নাস্তিক ডক্টর আহমদ শরীফ, তিনি অনেক বই লেখছেন, কিন্তু তাদের একটা বই লেখছেন। এই বইয়ের নাম হলো আপনার এই বাউল তথ্য। ডক্টর আহমদ শরীফের একটা বই দেখবেন, এটা এখনও আছে বাজারে, বাজেয়াপ্ত হয় নাই, এখনও আছে। এই বইয়ের নাম হলো বাউল তথ্য। তার মানে বাউল সম্পর্কে যত তথ্য আছে সব কিছু এই বইয়ের মধ্যে আছে। তাদের আরেকটা গ্রন্থ যে লেখছেন তার নাম হলো ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী। বইয়ের নাম হলো বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য। বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য সংস্কৃতি, এটা হলো বইয়ের নাম। এই 2 বই তারা ফলো করে। এই 2 বইয়ের মধ্যে যা আছে এ অনুযায়ী তারা জীবনযাপন করে। এটা হলো তাদের গ্রন্থ। আমাদের দেশের তো বাউলদের সম্রাট যিনি আমরা জানি, এর নাম হলো লালন, কুষ্টিয়ায়। তিনি মৃত্যুবরণ করার পরে ওইখানে নাম দিয়েছে লালনের আখড়া, এখন নাম দিয়েছে লালনের মাজার। ওইখানে মানুষ লালনের কাছে যায়। এখানে এই বইয়ের মধ্যে আছে, এই বইয়ের মধ্যে লেখা আছে যে গোটা বিশ্বের মুসলমানদের জন্য রবের পক্ষ থেকে একজন দূত প্রেরিত হয়েছে, তিনার নাম হলো
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাংলাদেশের জন্য একজন নবী প্রেরিত হয়েছে, তিনার নাম লালন। নাউজুবিল্লাহ। এটা বইয়ে আছে, আমি কথাগুলো ওই বই থেকে বলতেছি, তাদের বই থেকে। তার মানে তাদের আকীদা বিশ্বাস হলো লালন তাদের কি, কথা বোঝেন নাই, তাদের আকীদা বিশ্বাস কি লালন তাদের নবী। অথচ আমাদের নবী যেরকম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লালনের মতো নবী মোহাম্মদ হওয়ার কথা ছিল, এরকম না, কিন্তু তাদের বিশ্বাস হলো লালন তাদের নবী, তাদের আকীদা বিশ্বাস। এখন যাদের আকীদা বিশ্বাস লালন নবী হয়, তারা কি মুসলমান থাকতে পারে? কি বলেন? প্রথমে তো আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনো, দুই নম্বরে কিতাবের উপর, রসুলের উপর, নবীর উপর। যদি তোমরা ধারাবাহিকভাবে ঈমান আল্লাহর পরে কিতাব রসুল তাদের উপর ঈমান আনতে পারো, তাহলে তোমরা ঈমানদার। বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে, কোরআন আয়াতের মধ্যেও বলছেন যে ঈমান আনতে হবে রবের উপরে, তারপরে নবীর উপরে। এখন যদি আমরা ঈমান আনি লালনের উপরে, আমি কি ঈমানদার? হ্যাঁ, না, আমি তো বেঈমান, কাফের। এখন তাদের ওই গ্রন্থের মধ্যে আছে যে লালন তাদের কি নবী। আরো মজার বিষয় হলো যে এইটা যে লালন যখন মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরে সুনীল বন্দ্যোপাধ্যায় একজন ব্যক্তি ছিলেন ভারতের, তিনি লালনকে কেন্দ্র করে একটা উপন্যাস বাইর করছেন। সে উপন্যাসের নাম হলো মনের মানুষ। লালনকে কেন্দ্র করে একটা কি বাইর করছে, উপন্যাস, ইন্ডিয়া থেকে। সে উপন্যাসের নাম হলো কি, মনের মানুষ। এই উপন্যাসকে কেন্দ্র করে, মানে এই বইটাকে কেন্দ্র করে একটা সিনেমা বাইর করছেন এবং ইন্ডিয়ার, তার নাম হলো গৌতম ঘোষ। এগুলো এখনও রেকর্ড আছে, এখনও এগুলো রেকর্ড আছে। তার নাম হলো গৌতম ঘোষ। তিনি একটা সিনেমা ফিল্ম বাইর করছেন, মানে উপন্যাসকে কেন্দ্র করে। এই উপন্যাসের মধ্যে যা যা লেখা আছে এটা ভিডিও আকারে মানুষকে দেখাইতেছে। ওইখান থেকে গৌতম ঘোষ এটা বাইর করছে। আর বাংলাদেশে চ্যানেল আই এর মধ্যে সরাসরি সম্প্রচার করছে। আরও মজার ব্যাপার হলো, এই উপন্যাসের মধ্যে যা যা ঘটছে, এখান তো লালনের কাহিনী সবচেয়ে বেশি এই ফিল্মের মধ্যে। এটা এই তৎকালীন সময় যে ছিল রাজা ময়মনসিংহ, মানে ইন্ডিয়ার তৎকালীন সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি পুরো সময় দিয়ে এই ফিল্মটা দেখছেন, পুরো সময়। অথচ যারা নাকি রাজা আছে, বাদশাহ আছে, তাদের কি দেখার টাইম আছে? টাইম নেই তো। কিন্তু তারপরেও তাকে পুরো সময় দিয়ে দেখতে হয়েছে এই ফিল্মটা। এইটা দেখার পরে আমাদের বাংলাদেশে আসছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও ফুল টাইম দেখছেন এই ফিল্ম। তিনি দেখার পরে আমাদের যে রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ সাহেব, তিনিও দেখছেন। এবং কি কাকরাইলে যে বর্তমানে একটা আছে আপনার এই সিনেমার হল আছে কাকরাইল সিনেমা হলে, এখানে সেনাবাহিনী যারা ছিল তাদেরকেও এই ফিল্ম দেখাইছেন। উপরস্থ দায়িত্বশীল সেনাবাহিনীতে কর্মকর্তা যারা আছে, তারাও এই লালনের ফুল ফিল্ম দেখছে। আমাদের দেশে 360 জন এমপি একই জায়গায় বসে তারা খাবার দাবার খেয়েছে এবং এই ফিল্ম সম্পূর্ণ দেখছে। কি ফিল্ম? এই লালনের ফিল্ম। লালনের ফিল্ম দেখছে। পরিশেষে দেশে ক্রিকেট খেলা হয়েছিল,
দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ আসছে এবং আমাদের দেশে খেলোয়াড় সহ আরও বিভিন্ন খেলোয়াড়রা পর্যন্ত এই লালনের ফিল্ম দেখছে। এখনও আপনি ইউটিউবে যদি মনের মানুষ বলে চার্জ দেন এই ফিল্ম পাবেন, এখনও পাবেন, এবং কত হাজার ভিউয়ার্স এটাও পাবেন, কারা কারা দেখছে এটাও পাবেন। চ্যানেল আইজে এটা দেখাইছে, দেখানোর পরে সরাসরি সম্প্রচার করে নিচে স্ক্রিনের মধ্যে লিখে দিছে এটা অমুক অমুক চ্যানেলেও দেখানো হচ্ছে এবং অমুক অমুক স্থানেও সিনেমা হলের মধ্যে সরাসরি সম্প্রচার হচ্ছে, এগুলো দেখানো হয়েছে। কি এ লালনের গল্প, লালনের গল্প দেখানো হয়েছে। তো যেটা বলতেছিলাম যে দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে উপরস্থ দায়িত্বশীল যারা আছে সবাই এটাকে দেখলো, উপভোগ করলো, উপভোগ করে দেখে তাদের ব্যাপারে একটা স্বীকারোক্তি দিল, তাদের ব্যাপারে একটা স্বীকারোক্তি দিল এবং তার আধ্যাত্মিক লোক এগুলো স্বীকারোক্তি দিল এবং তাদের কাছে অনেক গোপন ভেদ আছে এটাও স্বীকারোক্তি দিল এবং তাদের কাছে গেলে মানুষ আরোগ্য হয় এটাও স্বীকারোক্তি দিল। বিভিন্ন মাধ্যমে লালনের পূর্ণাঙ্গ ডিটেলস এবং পূর্ণাঙ্গ ইতিহাস ওই ফিল্মের মধ্যে তুলে ধরল। বইয়ের নামও মনের মানুষ, ফিল্মের নামও কি মনের মানুষ, বইটার নামও মনের মানুষ, ফিল্মের নামও মনের মানুষ। এটা ইন্ডিয়া থেকে লেখা হয়েছে লালনের নামে। এটার মধ্যে বাউল সম্পর্কে যা আছে এই বইয়ের মধ্যে আছে, বা আপনারা ভিডিও যেটা আছে ওটার মধ্যে পাবেন বাউল সম্পর্কে। তো যেটা বলতেছিলাম যে তাদের আকীদা হলো, তাদের আধ্যাত্মিক যেই নেতা সে হলো লালন শাহ, যিনি কুষ্টিয়ায় এখন আছে, মাতার কবর। ওই লালন হলো তাদের নবী, এটা তাদের এক নম্বর আকীদা বিশ্বাস। এখন কেউ যদি লালনকে নবী দাবি করে, নবী মানে, তার কি ঈমান থাকে? ঈমান থাকে না, তার ঈমান সাথে সাথে চলে যায়। এবং তারা যে বাউল বলে, বাউল শব্দটা আসছে বাতুল শব্দ থেকে। তাদের এই গ্রন্থের মধ্যে 4টা ব্যাখ্যা আছে বাউল সম্পর্কে, যে বাউল শব্দটা কোথা থেকে আসছে। একটা ব্যাখ্যা হলো যে বাউল শব্দটা আসছে বাতুল শব্দ থেকে। বাতুল শব্দের অর্থ হলো পাগলামি করা। বাতুল শব্দের অর্থ কি? পাগলামি করা। এখন দেখেন হেরা নেশা খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, বিভিন্ন নেশাদ্রব্য জিনিস তারা সেবন করে। সেবন করে দেখবেন যে তারা গাছের নিচে, এরকম পিলারের নিচে, দেয়ালে এরকম টাল হয়ে পড়ে থাকে, তারা পাগলামি করে। এই যে বাউল শব্দটা আসছে বাতুল থেকে। বাতুল মানে কি করা? পাগলামি করা। এখন তারা এগুলো খেয়ে কি করে? পাগলামি করে, মানে নিজেকে সাধক বানায়। বাউলের আরেকটা অর্থ হলো বালুন। বালুন শব্দ অর্থ হলো মূর্তি। এ মূর্তির পূজা করে। এক সময় যুগ যুগ ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ইতিহাস, তারা বালুনের পূজা করত এবং পাগলামি অবস্থায়। ওইখান থেকে তারা বাউল শব্দটাকে নিয়ে আসছে এবং ওইখান থেকে তারা কি করে? বাউল বলে সবাইকে আখ্যায়িত করে। এখন বাউলদের যে কাজগুলো আছে, বাউলের যে বিশ্বাস আছে, আমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হই তাহলে দেখা যাবে যে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। বাউলের 1 নম্বর বিশ্বাস হলো যে তাদের শরীরের মাধ্যমে যত ইবাদত আছে সব শরীরের মাধ্যমে করা। তার দেহ নিয়ে সব কিছু করে, মানে দেহের মধ্যে যা আছে এই বিষয়গুলোকে নিয়ে তারা রিসার্চ করে। দেখবেন তাদের দরবারে গেলে দেখবেন তারা যখন হা করবে ভিতর থেকে আলো ফোকাস বাইর হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা যখন হাত দিবে আপনি গরম হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা যখন আপনাকে বিভিন্ন কিছু দিক নির্দেশনা দেখাবে আপনি মনে করবেন যে তারা অনেক কিছু, আধ্যাত্মিক লাইনের অনেক কিছু, অথচ কিছুই না।
এগুলো সব কুফুরি কালাম এবং এগুলোর মাধ্যমে তার ঈমান ধ্বংস হয়। তারা যে কাজগুলো করে এই পর্যায়ে পৌঁছে, এর মাধ্যমে ঈমান ধ্বংস হয়, এর মাধ্যমে সে তাকে জাহান্নামী বানিয়ে নেয়। তাদের মূল কাজ হলো এই নেশা সেবন করা এবং যৌনাচারে লিপ্ত হওয়া। তাদের মূল কাজ বাউলের মূল কাজ হলো নেশা সেবন করা, তার পাশাপাশি যৌনাচারে লিপ্ত হওয়া। এজন্য দেখবেন সাধক যারা আছে, যারা নাকি অশ্লীল মাজারের সাথে সম্পৃক্ত এই আছে, দেখবেন পর্যবেক্ষণ করে, অথবা যেই মাজারে দেখবেন বাৎসরিক বাউলদের আখড়া হয়। এই যে বাউলদের যে গানগুলো হয়, এগুলো কোথায় হয়? কোনো মসজিদের উদ্যোগে হয়? হ্যাঁ, আজ পর্যন্ত দেখছেন যে উন্মুখ মসজিদের উদ্যোগে বাউলদের গান দেখছেন কখনো? হ্যাঁ, মসজিদের উদ্যোগে তো বাউলদের গান হয় না। আজকে এই মাদ্রাসার উদ্যোগে বাউলের গান দেখছেন কখনো? না। বা বাজার সমিতির উদ্যোগে বাউলের গান পাইবেন না। দেখবেন যে মসজিদের উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বাজার সমিতির উদ্যোগে মাহফিল, মার্কেটের উদ্যোগে মাহফিল, এগুলো পাইবেন, কিন্তু বাউলদের গান পাইবেন না। বাউলদের গান কেন পাইবেন? মাজারে। বাউলের গান কই পাইবেন? বিভিন্ন অশ্লীল খারাপ মাজারগুলোর মাধ্যমে বাউলের গান, ওইখানে বাউলের গান হয়। দুইজন ব্যক্তি দাঁড়ায়, একজন আরেকজনকে কথার মাধ্যমে, গানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তর্ক বিতর্ক করে কে কাকে হারাইতে পারে এই বিষয়ে আলোচনা করে। তাদের যে গানগুলো আছে, আগামী জুমায় গান সম্পর্কে কিছু কথা হবে। প্রতিটি গানে শিরিক, প্রতিটি গানেই তাদেরকে যৌনতার দিকে ধাবিত করছে। প্রতিটি গানে তাদেরকে যৌনতার দিকে ধাবিত করছে এবং প্রতিটি গানেই শিরিক। এ সম্পর্কে আমরা কিছু কথা ইনশাল্লাহ আগামী জুমায় জানবো। তো যেটা বলতেছিলাম যে তাদের মূল কাজ হলো সেবন করা এবং যৌনাচারে লিপ্ত হওয়া, তাদের মূল কাজ। এজন্য বাউলদের একটা বিশ্বাস, আকীদা। আমি আপনাদেরকে যে বইয়ের নাম বললাম, যেমন মনের মানুষ, এই বইয়ের কথাগুলো পাবেন, এবং বাংলাদেশ বাউল সমাজ সংস্কৃতি, এই বইয়ে এই কথাগুলো পাবেন, এবং ডক্টর আমর শরীফ যে লেখছেন বাউল তথ্য, এই বইয়ে এই কথাগুলো পাবেন। এগুলো বই, এগুলো তাদের গ্রন্থ। এমনকি তারা এমন কথা বলেছে যে মুসলমানদের জন্য পবিত্র আল কোরআন হলো যে তাদের গ্রন্থ, আর আমাদের গ্রন্থ হলো এগুলো। এই কথাও তারা বলেছে। তো যেটা বলতেছিলাম যে তাদের এক নম্বর বিশ্বাস হলো কোনো মানুষের যদি এই অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে সে যদি অসুস্থ থেকে আরোগ্য পেতে চায়, মুক্তি পেতে চায়, অসুস্থ থেকে যদি সে সুস্থ হতে চায়, তাহলে এই ব্যক্তিটা যেন রজ পান করে। এই ব্যক্তির জন্য কি পান করে? রজ কাকে বলে? এগুলো তাদের বিভিন্ন গানে আছে, তাদের গানে এগুলো আছে। কঠিন এরকম কিছু বাংলা শব্দ ব্যবহার করছে যেগুলো আমরা জানিও না। তাদের অনেক গান আছে, অর্থ আপনি বুঝবেন না। ওই হিন্দুদের যেই এই বাংলা কথা আছে, ওই কথার অর্থগুলো বা ওই কথার শব্দগুলো তারা এখানে এনে তাদের গানের সাথে মিশ্রণ করে তারা গান তৈরি করছে। রজ বলা হয় যে কুমারী নারীর প্রথম যেই মাসিক হয়, ওই মাসিকের যে রক্ত, ওইটাকে রজ বলা হয়। রজ কাকে বলে? রজ বলা হয় কুমারীর মেয়ের, যে মেয়ে একদম সর্বপ্রথম যার মাসিক হয়েছে, ওই মাসিকের রক্তটাকে রজ বলা হয়। এবং সর্বপ্রথম যে পুরুষটা বালেক হয়, এই পুরুষের বালকের প্রথম বীর্যটা, এই দুইটাকে একাকার করে যে জিনিসটা তৈরি করা হয়, এটাকে বলা হয় রজ। আর এটা যদি কোনো মানুষকে খাওয়ানো যায়, তাহলে এই ব্যক্তিটা মুক্তি লাভ করবে। নাউজুবিল্লাহ। তাদের এক নম্বর বিশ্বাস, বাউলদের এক নম্বর বিশ্বাস হলো যে কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার জন্য কি করে?
রজ পান করায়। আর যদি বেশি অসুস্থ হয় তাহলে তাকে যেন হায়েজ এবং নেফাসের রক্ত একাকার করে এই ব্যক্তিটাকে পান করায় যদি অসুস্থ হয়। এবং একটা মানুষ যদি এরকম অসুস্থ যে সে সুস্থই হয় না, অনেক বড় ধরনের রোগ, তখন তারা বলে যে ওই ক্ষেত্রে মলমূত্র এবং নিজের যেই হায়েস নেফাস মানে পঞ্চ ইন্দ্রিয় যেই নাপাকি বস্তুগুলো আছে, এই নাপাকি বস্তু যেন তাকে সেবন করায় দেয়। নাপাকি বস্তু যেন তাদেরকে কি করে সেবন করায় দেয়। এবং তার বইয়ের মধ্যে লেখছে কারো যদি জ্বর, খাসি, ঠান্ডা এবং মাথা ব্যথা এই রোগগুলো যদি কারো হয় তাহলে সেই জন্য এই মলমূত্র এবং মহিলাদের স্তনের দুধ একাকার করে পান করে দেয়, সে এই আরোগ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এগুলো তাদের এক নম্বর বিশ্বাস, আকীদা, যে কোনো ওষুধ সেবন করতে হবে না। এজন্য দেখবেন বিভিন্ন বাউলদের চেহারা বানরের ন্যায় হয়ে আছে। বিভিন্ন মাজারে একটু দেখেন, বিভিন্ন মাজারে একটু গেলে দেখবেন যে তাদের ভিতরে আকড়া আছে, ওইখানে বেগানা অনেক নারী আছে, ওইখানে অনেক পুরুষ এরকম আছে যে তারা তাদের মানে অবিবাহিত মেয়েদেরকে ওইখানে দিয়ে রাখছে, হয়তো অর্থের লোভে, অন্যথায় সাধনের লোভে, অন্যথায় সে তার প্রতি ভক্ত, এজন্য দিয়ে রাখছে। আপনারা বিভিন্ন জায়গায় গেলে এগুলো পাবেন। অনেক দরবার আছে, যেমন আমি আপনাদেরকে একটা দরবারের নাম বলে দিই। হুমনা একটা দরবার আছে সুলাইমান শাহ, ওইখানে গেলে পাবেন। বাঞ্চার উপর একটা দরবার আছে মালেক শাহ, ওইখানে গেলে পাবেন। আপনার ঢাকা উত্তরা খাইলপুরে একটা দরবার আছে কামাল উদ্দিন না কি জানি শাহ, ওইখানে গেলে পাবেন। যেগুলো আমি নিজে দেখছি, এই জন্য বলতেছি। আমিও আমার নিজে অনেক দরবারে গেছি, আমি দেখছি ওইখানে এরকম রুম ভাগ আছে। এক এক রুমে 10-15 জন ইয়াং মেয়ে, সুন্দর সুন্দরী মেয়ে ওইখানে আছে। ওইখানে যে সাধক আছে, যে বাউল আছে, এই বাউলের খেদমতের জন্য এই মেয়েগুলো নিয়োজিত আছে। তাদের আরেক আকীদা বিশ্বাস, তাদের আকীদা বিশ্বাস হলো যদি কোনো মেয়ে এবং বাউলের সাথে যখন কোনো মেয়ে ওইখানে থাকবে, যৌনাচারে যখনই লিপ্ত হবে, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে তাদের মধ্যে হাজির হয়। নাউজুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস সাথে সাথে হাজির হয়। এই জন্য তাদের এই আকীদা বিশ্বাস আছে বিদায় তো তারা এখন রব সম্পর্কে প্রশ্ন করতেছে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতেছে। এই যে আবুল সরকারকে গ্রেফতার করেছে, সে কি বলছে? এটা তো কথা বলার মতো না, এটা তো ভাষাও ব্যবহার করার মতন না। যে আল্লাহর কি নাই, আল্লাহর কথার আগাও নাই, পরে আরেকটা ভাষা ব্যবহার করছে, খারাপ ভাষা। মানে আল্লাহর কথার আগা মাথা কোনো কিছুই নাই, কিন্তু সে তো খারাপ ভাষা ব্যবহার করছে। আপনারা অবশ্যই শুনছেন যে কি ভাষা সে ব্যবহার করছে। সে কি বলছে? সে বলছে আল্লাহ এক জায়গায় বলছে সর্বপ্রথম সৃষ্টি নূর, আল্লাহ এক জায়গায় বলছে সর্বপ্রথম সৃষ্টি মানুষ, আল্লাহ এক জায়গায় বলছে সর্বপ্রথম সৃষ্টি কলম, আল্লাহ এক জায়গায় বলছে সর্বপ্রথম সৃষ্টি এই আরশ। এরকম বিভিন্ন কথা বলছে। আরে রবের এই কথা বোঝার জন্য তো তোমার মস্তিষ্ক থাকতে হবে, আকল থাকতে হবে, দেমাগ থাকতে হবে। আল্লাহ তাআলা তো বলছেন বিভিন্ন হরফুল মুকাত্তাআতগুলো ব্যবহার করে বলছেন যে আমি এই শব্দগুলো ব্যবহার করেছি, এই অক্ষরগুলো ব্যবহার করেছি, এই বাক্যগুলো ব্যবহার করেছি। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কিন্তু তারা এই অক্ষর, এই শব্দ, এই বাক্যের অর্থ জানবে না। রব বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে সবখানে বিভিন্ন জায়গায় আমি কিছু কিছু দিক নির্দেশনা রেখে দিয়েছি। বিভিন্ন বুদ্ধিজীবী আসবে, দার্শনিক আসবে, পণ্ডিত আসবে, তারা পৃথিবী আবিষ্কার করবে, চাঁদের দেশে যাবে, সপ্তম জমিনের নিচে কি আছে বাইর করতে পারবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরের মধ্যে কি রাখছি এটা বাইর করতে পারবো না। এটা চ্যালেঞ্জের মোকাবেলা আমি রেখে দিছি। এই জন্য দেখেন না বিভিন্ন জায়গায় গ্রন্থের মধ্যে
লেখা আছে ইয়াসিন, অর্থ কি দেওয়া? ইয়াসিন দেওয়া। যারা কোরআন শরীফের অর্থ পড়েন তারা দেখবেন লেখা আছে আলিফ লাম মিম, কোনো অর্থ আছে? অর্থ নাই। লেখা আছে কাফ হা ইয়া আইন সদ, অর্থ এটাই উঠেছে কাফ হা ইয়া আইন সদ। নুন, অর্থ এটাই উঠেছে নুন। তসিন, এটাই উঠেছে তসিন। এগুলো কোনো অর্থ নাই। যখন এগুলো অর্থ আসছে সাথে সাথে সাহাবায়ে কেরাম বলছে আল্লাহু আ'লামু বিমুরাদি, তার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা জানে, আর কেউই জানে না। কেউ বর্ণনা করছে আল্লাহু আ'লামু রাসূলু বিমুরাদি, তার উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, এছাড়া আর কেউই জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগ থেকে আমাদেরকে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে জানাই দিয়েছেন যে আমি চ্যালেঞ্জের মোকাবেলায় তোমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আমি দিয়েছি, এগুলো নিয়ে তোমরা গবেষণা করার মতো না, তোমরা গবেষণা করিও না। এক জায়গায় বলছেন যে তুমি যদি গবেষণা করো মাজনুন, পাগল হয়ে যাবে। তুমি যদি গবেষণা করো কিং কর্তব্য বিমূঢ়, দিশেহারা হয়ে যাবা। তুমি যদি গবেষণা করো তুমি তোমার নিজের মধ্যে তুমি হারিয়ে যাবা। বরং পরে এ কথা বলবা যে আল্লাহ বলতে কিছুই নাই, এ কথা বলবা যে নাস্তিকরা বলে। নাস্তিকরা কি জন্য কথা বলে? কোনো কৃষক নাস্তিক হয় নাই, কোনো কৃষক নাস্তিক হয় নাই, কোনো গোয়াল নিয়ে নাস্তিক হয় নাই, কোনো গোয়ালদার নাস্তিক হয় নাই, কোনো ড্রাইভার নাস্তিক হয় নাই, কোনো নিম্ন জীর্ণ শ্রেণীর মানুষ, পেশাদার মানুষ নাস্তিক হয় নাই। যারা নাস্তিক হয়েছে তারা উচ্চশিক্ষা শিক্ষিত, তার ডক্টরেটের উপর পিএইচডি করছে, বিভিন্ন বিষয়ের উপর তারা পিএইচডি করে তারা নাস্তিক হয়েছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে এবং বিভিন্ন বিষয়ে তারা পাণ্ডিত্য অর্জন করার পরে নাস্তিক হয়েছে। তার মানে কি, এক সময় গিয়ে সে দেখছে আসলে তো কিছুই নাই, আসলে তো কিছুই নাই, তখন সে নাস্তিক হয়ে গেছে। এই জন্য বলা হয় ইসলামের মূল বেসিক যদি কোনো মানুষের ধারণা না থাকে, এ মানুষ যেন উন্নত শিক্ষা অর্জনের জন্য দেশ পাড়ি না দেয় এবং উন্নত শিক্ষা সে যেন অর্জন না করে, যদি ইসলামের বেসিক জ্ঞান তার না থাকে। এই জন্য বলা হয় প্রত্যেক মানুষের উপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কারণটা কি? আপনার প্রথম আকীদা বিশ্বাস থাকতে হবে আল্লাহ এক, নবী এক, আখিরি নবী আমাদের নবী, কোরআন এক, হাদিস এক, এই বিশ্বাসগুলো থাকতে হবে। নামাজ রোজা হজ যাকাত থাকতে হবে, হালাল হারাম থাকতে হবে এবং পবিত্র অপবিত্র এই মুষ্টিময় কিছু বিশ্বাস আপনার থাকতে হবে। আপনি যদি এই বিশ্বাসের উপর অটল থেকে যত শিক্ষা আপনি অর্জন করেন না কেন, নাস্তিক হবেন না, নাস্তিক হবেন না। কিন্তু আপনি শিক্ষাগুলো শিখলেন না, না শিখে আপনি যাবেন, ততই আপনি রব সম্পর্কে প্রশ্ন আসবে, রসুল সম্পর্কে প্রশ্ন আসবে, কোরআন সম্পর্কে প্রশ্ন আসবে, হাদিস সম্পর্কে প্রশ্ন আসবে, ইসলাম সম্পর্কে প্রশ্ন আসবে। তখনই আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, নাস্তিক হয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম যে এই যে আবুল সরকার কথা বলল রবকে নিয়ে কথা বলছে, ঠিক এরকমই একটা মুহূর্ত ছিল তাবিঈনের পরে একটা মুহূর্ত ছিল। ঠিক এমন সময় রবকে নিয়ে এক ব্যক্তি কথা বলেছিল। কথা বলার পরেই সাথে সাথেই ওইখানকার মানুষ তাকে পাহাড় উপর উঠাইছে। এক সপ্তাহভর তাকে কষ্ট দিতে দিতে তাকে হত্যা করছে। এক সপ্তাহ ধরে কষ্ট দিতে তাকে হত্যা করছে, যেটাকে সঙ্গে সার বলা হয়। পাহাড়ের উপর উঠে গাছের সাথে বাঁধবে, পাথরের নিক্ষেপে সে মৃত্যুবরণ করবে। এর চাইতে আরো কঠিন শাস্তি দেওয়া দরকার যারা রব সম্পর্কে প্রশ্ন করে। কেমন সাহস কলিজা যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে পারে? আরে রবের তো তুলনাই হয় না, রবের সাথে তো কোনো মেশানো হয় না, কোনো তুলনাই হয় না। বিভিন্ন জায়গায় রবের সম্পর্ক, রবের গুণ, রবের সিফাত, রবের আখলাক বর্ণনা করে দিয়েছেন বিভিন্ন জায়গায়। রব তো বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে দুইটা গুণ, যে আমি তো ঘুমাই না, ঘুমের ভাবও আমার আসে না, এই দুইটা গুণ কার কাছে আছে বলেন? এই দুইটা গুণ কার কাছে আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমাদেরকে বিভিন্ন সময় তন্দ্রা গ্রাস করে ফেলে, একদিন দুই দিন তিন দিন যদি তুমি না ঘুমাও, যদি বসে থাকো, এমন অবস্থা তোমার হয়ে যায় তুমি কেমন যেন পাগল হয়ে যাবে।
প্রেশার বেড়ে যায়, অথবা প্রেশার তোমার লো হয়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, অথবা শূন্য হয়ে যায়, বিভিন্ন রোগ তোমাকে ধরে ফেলে। তুমি যখন নাকি বসে থাকো, চোখ খুলতে পারো না, চোখ মেলতে পারো না, তাকাইতে পারো না, তোমাকে তন্দ্রা আচ্ছন্নিত করে ফেলে, ধরে ফেলে, গ্রাস করে ফেলে। তার মানে তোমার ঘুম চলে আসলে তুমি সাথে সাথে ঘুমের ঘরে যদি না যাও তুমি পাগল হয়ে যাবে। রব্বে করিম বলে, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি কিন্তু ঘুমাই না, এবং ঘুমের যেই ক্রিয়া আছে, ভাব আছে, ঘুমের তন্দ্রা আমাকে গ্রাস করতেও পারে না। এই যে দুইটা ক্ষমতা, শক্তি কার আছে? আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে? লালন বাউল যা হোক, এমপি, মন্ত্রীর নেতা, মিনিস্টার, হাজি গাজী, মোল্লা, মুর্শি, মুফতি যে হোক না কেন, একথা বলতে পারবে যে আমি জন্মগ্রহণ করার পরে এখনো ঘুমাই না? বলতে পারবে? কেউ বলতে পারবে? পারবে না। তা আল্লাহর এই একটা সিফাত, এই একটা গুণ কার আছে? অথচ আমরা স্রষ্টাকে নিয়ে কথা বলি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে, আসমানের উপরে কর্তৃত্ব, জমিনের নিচে কর্তৃত্ব, আসমান এবং জমিনের মাঝে যা আছে তার মধ্যে কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহ, একমাত্রই আল্লাহ। বাউল যদি সারাদিন ভর গান গায়, সারাদিন ভর তার নেশায় মগ্ন থাকে, সারাদিন ভর সে যদি যৌনাচারে লিপ্ত থাকে, তারপরেও রব্বে কারীমের কোনো সিফাতের কাছেও আসতে পারবে না। আর রব চাইলে তো মুহূর্তের মধ্যে পৃথিবী তসমস, পৃথিবী মুহূর্তের মধ্যে। ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যদি রব বলে ফেলে যে একটা ফু দিয়ে দাও না, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলে ফু দিয়ে দাও, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী তসমস হয়ে যাবে। এত বড় বড় পাইলিং, 10 তলা 20 তলা পাইলিং, যত শক্ত করে বিল্ডিং তৈরি করে না কেন, আস্তে করে ভেঙে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর চেয়ে ক্ষমতাশীল, শক্তিশালী কে আছে? অথচ এ রব সম্পর্কে প্রশ্ন করে, সে রবের আগাও খুঁজে পায় না, গোড়াও খুঁজে পায় না। নাউজুবিল্লাহ। এক মুখে বিভিন্ন কথা সে বলে, আল্লাহ নাকি এক মুখে বিভিন্ন কথা বলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মানুষটাকে আজকে জেলে আবদ্ধ আছে, এই মানুষের পক্ষ হয়ে মির্জা ফখরুল কথা বলতেছে, এই মানুষের পক্ষ হয়ে এনসিপি কথা বলতেছে। তাদের তো ইমান নাই। যারা নাকি বেঈমানের সাথে থাকবে, বেঈমানের পক্ষ হয়ে কথা বলবে, তাদেরও ইমান নাই। স্পষ্ট ফতোয়া, বিভিন্ন গ্রন্থের মধ্যে স্পষ্ট ফতোয়া। আপনি যদি কাফের পক্ষ নেন, আপনি যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের পক্ষ নেন এবং তাদের সুরে সুর মিলান, তাদের কাঁধে কাঁধ মিলে যদি আপনি পক্ষ নেন, আপনারও ইমান নাই, আপনিও বেঈমান। দেখলেন না মির্জা ফখরুল এখন তাদের পক্ষ হয়ে কথা বলতেছে, এনসিপি তাদের পক্ষ হয়ে কথা বলতেছে। সুশীল সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা শিক্ষিত, তারা মশালদারে মিছিল করতেছে বাউলের পক্ষে। নাউজুবিল্লাহ। তারা বাউলের পক্ষ নিতেছে, অথচ যে বাউল রসুলকে রসুল হিসাবে মানে না, যে বাউল কোরআনকে মানে না, যে বাউল বিভিন্ন সৃষ্টিকর্তার বিধিবিধান মানে না, এবং নাপাকি বস্তু নিয়ে যাদের সাধনা এবং যৌনাচারে যাদের সাধনা, এই তাদেরকে আমরা এক শ্রেণীর মানুষ এখন প্রটোকল দিতেছি, তাদের পক্ষ হয়ে কথা বলতেছি। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, তাদের বেলায় প্রতিবাদ করতে হবে। তার ফাঁসি হওয়া দরকার। এখনও যে ফাঁসি হয় নাই, আমরা তো রবের কাছে জবাব দিতে হবে। রব্বে কারীম যদি বলে তুমি তোমার তরফ থেকে কি প্রতিবাদ করছো বলো, কি প্রতিবাদ করছো বলো, তখন প্রশ্ন উত্তর কি? কোনো উত্তর নাই। তো সৃষ্টিকর্তা সম্পর্কে তার কথা। এজন্য বাউল যারা আছে তাদের প্রতিটা গানের মধ্যেই শিরকি এবং নাপাকি। আপনারা বাউল সম্পর্কে তথ্যগুলো জানবেন, দেখবেন। আমরা তো অনেকে মনে করি বাউল মুসলমান, আসলে মুসলমান না, তারাও কাফের। বাউলও কাফের, এরা মুসলমান না, এরাও কাফের। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, তাদের প্রমাণেই তারা কাফের।
এজন্য তাদের বইগুলো পড়বেন। কি বলেছিলাম, মনের মানুষ, এটা ভিডিও আছে, দেখবেন কয়েক ঘন্টা ব্যাপী ভিডিও আছে, এটাও দেখবেন। এটা আমাদের কি তারা ভিডিও বানাইছে এটাও দেখবেন। মনের মানুষ যে লালনের এই উপন্যাস লেখছে এটা পড়বেন। এবং ডক্টর আহমদ শরীফ যিনি নাস্তিক, তিনি যে বাউলের লেখছেন যে বাউলদের তথ্য মূল রহস্য, এই বই পড়বেন। এবং তাদের যে নাকি নেতা ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী, বাংলাদেশের বাউল সমাজ সংস্কৃতি বই, এই 3টা বই আপনারা পড়বেন। পড়ার পরে দেখবেন যে বাউল সম্পর্কে এখানে কি লেখছে। বাউল সম্পর্কে যা লেখছে, তখন আপনার নিজের মন চাইবে যে তাকে ধরেন, আগে জবাই করেন। নিজের মন চাইবে যে তারা ইসলাম সম্পর্কে এত বিদ্বেষপূর্ণ কথা লেখছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাউল থেকে হেফাজত করুক, বাউলের সম্পর্কে প্রতিবাদ করার তৌফিক দান করুক এবং বাউলের তথ্যগুলো আমাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।